ওয়ানের একের ম্যাথ গুলা করছিলাম, কোনোটা পারো নাই এমন আছে? একের কোনো অঙ্ক প্রবলেম হয়ে থাকলে আমাকে একটু জানাও। একের সবগুলা কি পারছো ভেড়া? তাহলে আমি দুইয়ের চলে যাব। জি ভাই, ধন্যবাদ। 2 নম্বরে চলে যাই। প্রথমত রাখবো না, ভগ্নাংশ রাখবো না, ইন্টিগ্রেশনের ব্যাপারে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। ভেড়া, যখন ডিফারেন্সিয়েশনের ম্যাথ তোমরা করছো, মনে রাখো একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছি। যখন ডিফারেন্সিয়েশনের ম্যাথ করছো, সরাসরি সূত্র না পারলে তুমি কি করতা? ধরে এটা এক্স, এক্স ধরে ডিফারেন্সিয়েশন করতা, তারপরে বলতা কিন্তু এটা কি এক্স না, এটাকে আবার ডিডিএক্স করতে হবে, তাই না? নিয়মটা কি মনে আছে ডিফারেন্সিয়েশন? বেরো ক্লাসের সবাই ওকে। আচ্ছা, তোমাদের মধ্যে কয়েকজন আমাকে বলছিলা যে চ্যাপ্টার 9.6 থেকে 9.9 এই চ্যাপ্টারগুলি অনেকে পরীক্ষার কারণে করতে পারো নাই, গত মাসের লাস্টে পরীক্ষা চলছে। আমাদের যে ব্যাচ 3 ফ্রাইডে স্যাটারডে বিকাল 5টায়, ওদের আগামী ফ্রাইডে থেকে চ্যাপ্টার 9.6 থেকে স্টার্ট হবে। ওদের মানে বুঝছো তো, তোমরা ওদের থেকে 1 মাসের মতো আগে আসো, বা ওদেরকে এখন 9.6 থেকে 9.9 পড়াবো, তারপরে তোমাদের মতো 10.1 পড়াবো। তো চাইলে তোমরা কভার আপ করে নিতে পারো, অথবা রেকর্ডিং আছে তোমরা চাইলে দেখে নিতে পারো। যেটা আমি বলতেছিলাম, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কিন্তু সরাসরি যদি ফর্মুলা না পারি, সেক্ষেত্রে করবা কি, তোমাকে কষ্ট করে ফর্মুলায় নিয়ে আসতে হবে। সামহাও তুমি ফর্মুলাটায় কনভার্ট করে নিয়ে আসবা। আমি কি বোঝাতে পারতেছি সবাইকে, ক্লাসের সবাইকে? ভেড়া, ত্রিকোণমিতির বিখ্যাত 2টা সূত্র বলো, যে দুটা না পারলে মানে ডিফারেন্সিয়েশন করার সময় তুমি যেটা করতা সেটা হলো, সাপোজ এমন আছে সাইন ই টু দি পাওয়ার এক্স, তো এটা সরাসরি পারো না, তুমি ই টু দি পাওয়ার এক্স কে এক্স ধরে ডিফারেন্সিয়েশন করতা, কিন্তু এটা কি এক্স না, এটাকে আবার ডিডিএক্স করতা। মনে আছে তো নিয়ম নাকি? জি ভাই। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে না আমরা এই কাজটা করব না, আমরা সামহাও যে সূত্রগুলো আমি পারি ক্যালকুলেশন করে সূত্রে নিয়ে আসবো, তারপরে আমি ইন্টিগ্রেশনটা করব, সামহাও আমি ফর্মুলাটায় রূপান্তর করব। সবাইকে আমার কথা বুঝতেছো? সরাসরি ইন্টিগ্রেট না করে ক্যালকুলেশন করে ফর্মুলায় নিয়ে আসবো। কিভাবে আনবো সেটা আমি একটু বলতেছি। তার আগে আমাকে বলো যে এই সূত্র না পারলে আমার সুইসাইড করতে হবে, আর কোনো ওয়ে নাই, তাই না? বলো তো, সবাই পারো? মানে কেউ যদি এই সূত্রটা না পারো, তার নিজের গালে ঠাস করে একটা চটকানা দিবা যে আমি আসলে কিচ্ছু করি নাই এখনো, আমাকে এখনই অনেক পড়াশোনা করতে হবে। সবাই কি বুঝতেছো? ওকে, তো 1 প্লাস কস 2x এই ফর্মুলা হচ্ছে 2 কস স্কয়ার এক্স। আমার মনে হয় তোমরা অনেকে 5-6 মাস ধরে আমার কাছে পড়তেছো, এট লিস্ট আমি 100 বার এই সূত্র দুটা বলছি, তাই না? কম হয়ে গেল, আরো বেশিও বলতে পারি। ওকে, তো এই দুটা সূত্র ইন্টিগ্রেশনেও কাজে লাগবে। আসো 2 এর 1 নাম্বার অঙ্ক করি। dx বাই 1 মাইনাস cos 2x। এরা বলো, এইটার সরাসরি কোনো ফর্মুলা নাই, তো আগে এটাকে ত্রিকোণমিতির সূত্রে ভাঙাও। 1 মাইনাস cos 2x কত? 2 sin স্কয়ার x। ভেড়া, এই হাফটা কি একটা ধ্রুবক না, কনস্ট্যান্ট না? হাফ সোজা ইন্টিগ্রেশনের বাইরে হাফ, আর 1 বাই sin স্কয়ার মানে কি? ভেড়া বলো, 1 বাই sin স্কয়ার কোসেক স্কয়ার, কোসেক স্কয়ার x dx। ভেড়া, একটা মনোযোগ দিয়ে একটা কথা শুনো, এটা লিখলাম, অনেকে যেটা লেখে আমি পরীক্ষার খাতায় দেখি, এইটা ভেড়া, এইটা হইল সিনট্যাক্স এরর, লেখা ভুল, এইটা জীবনেও লেখা যাবে না। মানে এইটাকে বলা হয় ফাংশন, আর এই ফাংশনকে অপারেট করে হচ্ছে এইটা হলো এই অপারেটর। মানে আমি যদি বলি এইটা একটা গাড়ি, তাহলে এটা তার ড্রাইভার। এখন আমাকে বলো যে তুমি কি
গাড়ি কেনার আগেই বেতন দিয়ে ড্রাইভার রাখবা? নেভার। এই কারণে ফাংশনের অপারেটরকে কখনোই ফাংশনের আগে লেখা যাবে না, মানে এটা না হলে একটা সিনট্যাক্স এরর হবে। কারণ অনেকেই বলবো ভাইয়া এটা তো গুণ, লিখবো আমি, কি সমস্যা? নো, অপারেটর সবসময় পরে থাকে। বুঝাতে পারছি আমি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ওকে, তো কোসেক স্কয়ার এক্স কে ইন্টিগ্রেট করলে কি হয়? কার কার মুখস্থ আছে ফর্মুলা? মাইনাস কট এক্স। তোমাদের হয়তো মনে আছে ডিফারেন্সিয়েশনের সূত্র, কট এক্স কে ডিডিএক্স করলে মাইনাস কোসেক স্কয়ার এক্স হয়, তো কোসেক স্কয়ার এক্স কে ইন্টিগ্রেট করলে মাইনাস কট এক্স হবে, আর এটা হলো যোগজীকরণ ধ্রুবক প্লাস সি। এটা নিয়ে কোনো মাথা ঘামাবা না, এটা জাস্ট লাস্ট লাইনে যখন ইন্টিগ্রেশন সব উঠে যাবে প্লাস সি দিয়ে দিবা। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই এই ম্যাথটা কি বুঝছো? এরা তোমাদের সবার কাছে জানতে চাই, ম্যাথটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। জি স্যার। তাহলে আমি কি আশা করতে পারি যে এই অঙ্কটা তোমরা পারবা? আমি একটু স্ক্রিনে দিই। ভেড়া একের, সরি 2 এর আমি 1 নাম্বারটা করাই দিছি, আমি এক্সপেক্ট করতে পারি যে 4 নাম্বারটা তুমি পারবা? জি ভাইয়া। জি ভাইয়া। ডেফিনেটলি পারবা। সো এটা করে দেওয়ার দরকার নাই, আমরা করে দিচ্ছি হচ্ছে 2 এর 2 নাম্বার। ভেড়া তোমরা কেউ কি জানো যে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন দ্বারা আমরা করি কি, মানে কি জিনিস বের করি? মানে এই জিনিসটা না মানে অনেকের জানে না, অনেক, আমি একটু ঠিক মতো বলে দিই। সাপোজ এটা একটা ফাংশন এফ অফ এক্স, এখন আমি বললাম এটা x1 আর এটা হলো x2। যারা x1 থেকে x2 আমি যদি এই ফাংশনটার ডিফারেন্সিয়েশন করি, সরি ইন্টিগ্রেশন করি, তাহলে যেটা হবে একটা নির্দিষ্ট সীমার মধ্যে, মানে x1 থেকে x2 পর্যন্ত এই ফাংশনটা দ্বারা x অক্ষের সাথে যে ক্ষেত্রটা উৎপন্ন হয়েছে সেই ক্ষেত্রটার ক্ষেত্রফল নির্ণয় হয়। সবাই কি আমার কথা বুঝছো? মানে তোমাকে কেউ যদি বলে যে ইন্টিগ্রেশনের আসলে ইউজটা, মানে আমি মূলত কোন জায়গায় এটা ইউজ করি, এখন আমাকে বলো এইটা কি এমন কোন ক্ষেত্র যেটা তুমি এটা নাম দিতে পারবা, এটা ট্রাপিজিয়াম, সামান্তরিক, এমন কিছু কি? এটা কি কোনো নির্দিষ্ট ক্ষেত্র? না। সাপোজ ধরো একটা মসজিদে এমন একটা ডিজাইন করছে আর্কিটেকচার, আর্কিটেক্ট এরকম একটা ডিজাইন করছে যে এরকম একটা ডিজাইন হবে। এখন যেই বেটা রাজমিস্ত্রি, ও বলতেছে আচ্ছা এতটুকু করতে আমার কতটুকু টাইলস লাগবে, এই ক্ষেত্রফলটা বাইর করতে হবে আমার। তো আমাকে বলো এটা কি কোনো ক্ষেত্র যেটা তুমি ক্ষেত্রফলটা এমনি বের করতে পারবা? নো। তো এইটার নিয়ম হইল আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করি, এটাকে ডিডিএক্স বলে। তো এই ফাংশন অফ এক্স, এটা হলো ফাংশন অফ এক্স আর এটা ডিএক্স। আমাকে বলো এই আয়তক্ষেত্রগুলো যোগ করলে, এই আয়তক্ষেত্রগুলো যোগ করলে আমি কি পুরোটা ক্ষেত্র পাবো না? জি ভাইয়া, ডিফারেন্সিয়েশন হলো হচ্ছে ঢাল, মানে dy বাই dx টা। হ্যাঁ, পরিবর্তনের ঢাল, মানে y এর পরিবর্তন বাই x এর পরিবর্তন। ডিফারেন্সিয়েশন মানে হলো এতটুকের পরিবর্তন, মানে y এর পরিবর্তন বাই x এর পরিবর্তন। মানে আমি এই ফাংশনটার পরিবর্তনের হার বের করি ক্ষুদ্র একটা রেঞ্জের মধ্যে। বুঝতে পারছো আমার কথা? তো তোমাদের কেউ যদি বলে ভাইয়া ইন্টিগ্রেশনের মূল কাজটা কি, মূল কাজটা হচ্ছে নরমালি আমি যে সকল ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারি না, কোনো ফর্মুলা নাই, ইন্টিগ্রেশনের সাহায্যে এইরকম বিতিকিচ্ছিরি ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা যায়। এবং এই আমরা 10 চ্যাপ্টারের লাস্টে চ্যাপ্টারটা পড়বো 10.7, সেখানে আমরা এই ইন্টিগ্রেশনের প্রয়োগই করব। বুঝতে পারছো আমার কথা ক্লাসের সবাই? মানে ক্ষেত্রগুলোর ক্ষেত্রফল নির্ণয় করব। তার মানে মনে রাখবা ক্ষেত্রফল আসলে কখনো নেগেটিভ হয় না। এখন তুমি বলবা ভাইয়া তাহলে এখানে নেগেটিভ হয়েছে কেন, তাই না? তোমার জায়গায় আমি হইলে তো প্রশ্ন করে দিতাম, এখন তোমরাই তো করলা না।
cot x এর মান এমন আসবে যাতে নেগেটিভ। হ্যাঁ হ্যাঁ কারেক্ট কারেক্ট। এটা কি বলা যায় যে এটা নেগেটিভ? মানে cot x x এর মান যদি এমন একটা কোয়াড্রেন্টে পড়ে সেক্ষেত্রে এটা পজিটিভ হবে না? সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাই। মানে মনে রাখবা ইন্টিগ্রেশন দ্বারা যেই রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা অলওয়েজ পজিটিভ হবে। আমি কি বুঝাতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাই। ওকে ফাইন, অনেক পেঁচাল পেরে ফেললাম, অঙ্ক করাইলে হইতো কিন্তু পেঁচাল গুলা ভাইয়া জীবনে কাজে লাগে। এবারে আসো 2 এর 2 root over 1 minus sin 2x, we hate root, we hate ভগ্নাংশ। বলো কিভাবে আমি এই রুট দূর করতে পারি? এনিওয়ান ক্লাসের কেউ? এই স্কয়ার দূর করব কিভাবে, সরি রুট দূর করব কিভাবে? যারা ত্রিকোণমিতি যারা পড়ে আসছো তাদের কাছে এটা পান্তা ভাত, মনে পড়ে কিছু যারা? ক্লাসের সবাই জি এটাকে কি লেখা যায়? এত পেঁচাল না আমি ভাইয়া আজিরা পারি নাই। এবার শোনো, অনেকে বলবা ভাইয়া আপনি এটা এমনি লিখলেন কেন, মানে আপনি sin x minus cos x লেখেন, একই কথা না ভাইয়ারা বলো তো? স্কয়ার লিখলে একই জিনিস না? আমি এই কারণে এটাকে এইভাবে লিখছি কারণ আমি রেজাল্টটা পজিটিভ করতে চাইছিলাম। ভালো করে শোনো, আমি পুরাটা বুঝাবো। এবার স্প্লিট করো দুই টুকরা, যোগ বিয়োগ থাকলে আমরা জানি ইন্টিগ্রেশন আলাদা করা যায়। শেষ করে নিই তারপরে বুঝাবো। আমাকে বলো cos x dx কে ইন্টিগ্রেট করলে কি হয়? sin x sin x। আর sin x কে ইন্টিগ্রেট করলে কি হয় ভাইরা? minus cos x মাইনাস cos x। তো এটা প্লাস cos x হয়ে যাবে আর লাস্টে একটা যোগজীকরণ ধ্রুবক c। এটা হলো রেজাল্ট। এখন আমি যদি উল্টাটা লিখতাম তাহলে কি হইতো বলতো ভাইয়া? এটা হয়তো sin x, এটা হয়তো cos x। তাহলে উত্তরটা কি একটা মাইনাস আসতো না? সিম্পলি দুইটাই মাইনাস। মানে উল্টায় দাও ভাইয়া, তাহলে দেখো কি হয়, sin x dx মাইনাস cos x dx। তাহলে উত্তরটা আসতো মাইনাস cos x মাইনাস sin x। মাইনাস কমন নিলে sin x প্লাস cos x। ভাইয়া আমাকে বলো, ভালো করে শুনো, এইটা এটা সেম, শুধু চিহ্নের পার্থক্য না? ভাইয়া, আর ক্ষেত্রফল কি কখনো নেগেটিভ হয়? ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হয়? এই কারণে আমরা cos x টাকে আগে লিখছি। তবে তোমরা যদি এইভাবেও লেখো উত্তর কিন্তু ভুল হবে না, কারণ তুমি তো এখানে x এর মান বসায় ক্ষেত্রফল নির্ণয় করতেছো না, তুমি আপাতত কি শিখতেছো? জাস্ট ইন্টিগ্রেশন। সবাই কি বুঝতেছো আমার কথা? কারণ আমার মূল কাজ হচ্ছে ইন্টিগ্রেশনের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় করা। আগে আমি তোমাকে বেসিক ইন্টিগ্রেশন শিখাইছি। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাই। ফাইন ভাইয়া 2 এর 3 ইজিয়েস্ট অফ অঙ্ক, মনে হয় হোমওয়ার্ক দিলে পারতা, কিন্তু বেশি একটা হোমওয়ার্ক আসলে দিব না, কারণ হোমওয়ার্ক দিলে অনেকে করে না। ঘরে কি করবা বলো? ঘরে কি লিখবা ভাইরা? 1 কে sin স্কয়ার প্লাস cos স্কয়ার। 1 কে লিখবা sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, আর sin 2x কে লিখবা 2 sin x into cos x। এটা হবে a প্লাস b হোল স্কয়ার। মানে রুট ওভার sin x প্লাস cos x হোল স্কয়ার। আমাকে জানাও, রুট আর স্কয়ার ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটা অ্যাকচুয়ালি থাকে কি?
শুধু dx থাকে, আমি কি বুঝাতে পারছি? এটাও হয় sin x plus cos x, এটাও sin x plus cos x, কাটাকাটি, শুধু dx থাকে। সবাই কি বুঝতেছো? dx কে ইন্টিগ্রেট করলে কত হয়? কয়জন পারো ক্লাসে? x plus c plus c। বুঝা যাচ্ছে অঙ্কগুলো? ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ফাইন, মনোযোগ দিয়ে শোনো। ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের অপোজিট। তাইলে ক্লাসের কেউ কি আমাকে একটু বলতে পারবা, সরি, সাইন mx কে ddx করলে কি হয়? সাইন mx cos mx dx of m মানে m cos m cos mx, একবারে বলতে পারো না এটা? তাহলে ভেরা গেস করো, cos mx কে ইন্টিগ্রেশন করলে কি হবে? mx by এই m 1/m sin mx। আমি কি বুঝাতে পারতেছি? ভেরা একটু বলি আমি কেমনে হইলো। এই dx এই পাশে গেল, m এই পাশে আসলে কি হবে? 1/m। আর d ওই পাশে গেলে কি হবে বলো? ইন্টিগ্রেশন। আমি আরেকটু ভালোভাবে বুঝাই, তাহলে মনে হয় আরো ভালো বুঝবা। এখান থেকে এটা ওই পাশে পাঠাও, d sin mx equal to m into cos mx dx। এই d এর অপোজিট কি? ডিফারেন্সিয়েশনের অপোজিট কি? ওই পাশে গেলে কি হয়? ইন্টিগ্রেশন। এবার বলো, m তো কনস্ট্যান্ট, বাইরে আসবে, এই m ওই পাশে পাঠিয়ে দিলে আমাদের সূত্রটা হয়ে গেল না ভাইয়া? আমি কি সবাইকে বুঝাতে পারছি? cos mx কে ইন্টিগ্রেট করলে কিভাবে 1/m sin mx আসে? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ভাইয়া তার আচ্ছা মানে কি বলো এই তাইলে। যে ডিফারেন্সিয়েশন যেমন আমরা পরে এক্সট্রা যেটা মানে যেটাকে ধরে নিচ্ছি এটাকে আমরা ডিডিএক্স করে আবার গুণ করছি, এটা কি সেটা নরমালি ভাগ হবে এটাই? এক্সেলেন্ট, ঠিক বলছো ভাইয়া। তুমি না এক ধাপ বেশি বুঝে গেছো। এই জিনিসটা তোমাকে আমি পরবর্তী চ্যাপ্টার 10.2 তে বলতাম, বুঝছো? মানে ও খুব সুন্দর একটা কথা বলছে, ডিফারেন্সিয়েশনের সময় এটা এক্স না, এটাকে ডিডিএক্স করে আমরা সেটা গুণ করতাম। ইন্টিগ্রেশনের সময় আমি ওইটাকে ভাগ করব। বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? ভাইয়ারা, ম্যাথের ফার্স্ট পেপারের সবচেয়ে মজার টপিক হচ্ছে ইন্টিগ্রেশন। তোমরা এখনো ইন্টিগ্রেশনের মজাটা পাও নাই, কারণ আমি এখনো ফান্ডামেন্টাল আছে ইন্টিগ্রেশনের। আমি কিছু রুলে তোমাদের শীট দিয়ে দিব, 10.2 থেকে সেটা স্টার্ট হবে। এবং ওইখানে দেখবা যে আমাদের প্রায় 20-25টার মতো নিয়ম আছে। এই নিয়মে পুরা সব ইন্টিগ্রেশন পড়ে যাবে। ইনফ্যাক্ট তোমাকে বানায় দিলেও তুমি ইন্টিগ্রেশন করতে পারবা। ভাইরা, সূত্র দুইটা আমি একটু দেখাচ্ছি। যে দুইটা সূত্রের কথা আমি বলতেছি, লাস্ট ক্লাসে কয়েকটা সূত্র আমি বলছিলাম। ভাইরা, নতুন সূত্র হিসেবে তুমি কি 20 আর 21 পারবা? বুঝতেছো সূত্র দুইটা ভাইরা? জি ভাইয়া। ফাইন, ম্যাথে চলে আসি। একটা অঙ্ক করানোর আগে অনেক পেঁচাল পারলাম। ম্যাথটা একটু দেখো। 2 এর 5 নাম্বার, 2 এর 4 নাম্বার বাড়ির কাজ দিছি তোমাদের। 2 এর 5 নাম্বারে বলা হয়েছে, দুঃখিত 2 এর 5 না, 2 এর 6, √1 + cos x। ভেড়া, এইটা বাড়ির কাজ, 2 এর 5 নাম্বার। আমি এটা করাই দিলে কি মনে হয় এটা পারা উচিত না? জি ভাইয়া। সবাই ওকে? জি ভাইয়া। 2 এর 6 নাম্বারটা দেখো। এখানে সূত্রটা এখনো লেখাই আছে। আমাকে কষ্ট করে বলো যে 1 + cos x কত হবে? √1 + cos x dx। ঠান্ডা মাথায় বলো ভেড়া। 2 cos square x by 2 এক্সেলেন্ট, 2 cos square x/2 dx। ডিস্ট্রিবিউট করো, √2
cos x by 2 dx। এই √2টা হলো কনস্ট্যান্ট, সোজা ইন্টিগ্রেশনের বাইরে। আমি কি এটাকে একটু পণ্ডিতি করে cos হাফ x লিখতে পারি? পণ্ডিতি করার কারণ হইলো m এর মানটা আমি বুঝতে পারছি। ভাইরা বলতো cos mx কে ইন্টিগ্রেট করলে কি হয়? 1/m sin x 1/m sin x by 2 প্লাস এটা উল্টায় গেলে 2√2 sin x by 2। আমি কি সবাইকে বোঝাতে পারছি ব্যাপারটা? এইটা একটু প্যাচাল লাগতে পারতো, কিন্তু এইটাই আমি ইচ্ছা করে বুঝাই দিছি। 5 নাম্বারটা খুবই সহজ, বুঝতেছো সবাই? ভাইয়া ক্লাসের সবাই? জি ভাই। ফাইন, পরবর্তী ম্যাথটা দেখো। এখন একটা জাদু দেখাবো। জাদু হইলো এক ঢিলের 3 পাখি। ভাইরা সবাই কি 3-এর 1 2 3 তিনটা অঙ্ক দেখতেছো কষ্ট করে? 3-এর 1 3-এর 2 3-এর 3 সবাই? বেস সেগমেন্ট। হ্যাঁ, আমি একটু বুঝায় বলি। 3-এর 1 নাম্বার অঙ্কটা আছে এমন, 1 minus cos 2x 1 plus cos 2x। আচ্ছা, পাশে একটু লিখে রাখি। 3-এর 2 নম্বরে কি আছে? tan স্কয়ার x। আর 3-এর 3 নম্বরে কি আছে? tan x by cot x। ভাইরা একটু কষ্ট করে বলবা 1 by cot মানে সরি, cot কে 1 by tan লেখা যায়, তাহলে আলটিমেটলি এই দুটো সেম না? জি ভাই। ওকে, মজার ব্যাপার হলো এটাও সেম। দেখো সূত্র জলজল করতেছে। 2 2 ক্যান্সেল, sin স্কয়ার বাই cos স্কয়ার tan স্কয়ার। কি বুঝলা? 3-এর 2 আর 3 করা লাগবে না। 2-এর তোমাকে 4 5 কাজ দিছি, 3-এর 2 3 না করলেও চলবে। tan স্কয়ার x এর ইন্টিগ্রেশন পারো? tan স্কয়ার x এর কি ইন্টিগ্রেশন পারো? না। আজকে তোমাকে একটা কথা বলছি, মানে খুবই ইম্পর্টেন্ট একটা আলাপ করছি তোমার সাথে। সেটা হলো যখন আমি ইন্টিগ্রেশন পারি না কোনো একটা ফাংশনের, তখন আমি এমন ভাবে ক্যালকুলেশন করব, মানে যেটার ফর্মুলা পারি সেটাতে নিয়ে আসার চেষ্টা করব। ভাই আমি tan স্কয়ার x এর ইন্টিগ্রেশন না পারলেও sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন পারি। একটু সূত্রের শিটটা দেখতে চাই। ভাইরা আমাকে একটু বলো 4 নাম্বার সূত্র, sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন tan x প্লাস c পারি সবাই? তাহলে আমাকে বলো tan স্কয়ার x কে আমি কি লিখতে পারবো? 1 plus sec square x minus 1। কি বলো এতদিন পরে 1 plus sec স্কয়ার x বলতেছো? sec স্কয়ার x minus 1 dx। যোগ বা বিয়োগ থাকলে ইন্টিগ্রেশন টুকরা করে দেয়া যায়। sec স্কয়ার x dx minus dx, এটা হচ্ছে tan x, এটা হচ্ছে x, আর লাস্টে যোগজীকরণ ধ্রুবক প্লাস c। বাকি দুইটা ম্যাথের সেম উত্তর, মানে বাকি একটা অঙ্ক তো শুরুই হয়েছে। বলো ভাইয়া। যদি আমরা tan x কে x ধরে নিতাম তাহলে কি হতো? tan x কে কি ধরতা? tan x x কে যদি ধরতা। আমরা x ধরে নিতাম, মানে যে ওকে, হ্যাঁ, তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি আমি। ভেরা ও বলতে চাচ্ছে tan x হোল স্কয়ার, এটারে ও x টু দি পাওয়ার n এর সূত্র নিতে চাইছিল না। ভাইয়া একটু বুঝায় বলি তোমারে, হ্যাঁ, ঠান্ডা মাথায় শুনো, ভালো করে আমার কথা শুনো, কোটি টাকার কথা বলবো এখন। x টু দি পাওয়ার n dx, ভাইয়া ফাংশনটা যদি x হয় তাহলে তার অপারেটর হচ্ছে dx। এইখানে ফাংশনটা tan x, অপারেটরটা যদি d tan x হইতো তাহলে তুমি সেই স্বপ্ন দেখতে পারতা। বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? মানে এখানে কি ফাংশনটা x,
নো, এটা 10x। তাহলে dx যদি হয় মানে ব্যাপারটা হইলো এটা এমন গাড়ি যেটা ও চালাইতে পারে না, কিন্তু এই যে গাড়িটা না ও চালাইতে পারে। বুঝছো? অপারেটর এইটার না। ক্লাসের সবাইকে কি আমি বুঝাইতে পারতেছি? সেক্ষেত্রে ডিফারেন্সিয়েশন হলে তো পারতাম। ডিফারেন্সিয়েশন হইলে পারতা, কিন্তু তোমাকে আরেকবার করতে হইতো না? জি ভাইয়া, আমি এখানে ওইটাই করবো ভাই, যদি এভাবে করে তারপরে নিচে আবার ডিডিএক্স মানে ভাগ করে দিতাম। আমি সেটাই বলতেছি ভাইয়া, এটা হবে না, কারণ অপারেটরটাই তো ঠিক নাই। এক্স এর সাপেক্ষে ভাগ করে দিলে হবে না তোমার, কারণ এইটা তো এক্স এর ফাংশনই না, মানে tan x এর ফাংশন না তো। মানে এইটা যদি sec স্কয়ার x থাকতো তাহলে তুমি সেটা বলতে পারতা। মানে tan x এর ডিফারেন্সিয়েট হচ্ছে এইটা। বুঝছো তুমি আমার কথা? মানে অপারেটর এটা কিন্তু অন্য জিনিস, তুমি টোটালি পেঁচায় ফেলাইতেছো, মানে তুমি ডিফারেন্সিয়েশনে নিয়ে যেতেছো। এইটা উল্টা হইলেও প্রসেসটা কিন্তু সেম না। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। ওকে, তো 3 ম্যাথ গুলো আমাদের হয়ে গেল। এবারে চলে আসতেছি 4-এ। আচ্ছা, সো 4-এর ম্যাথ গুলো দেখো, এটা অনেক ইজি। 4-এর আমি 1 এবং 3 করাই দিচ্ছি, এটার সাথে এটা পুরোপুরি মিল আছে। 4 নাম্বার, এটা কাজ করবা তোমরা। sec x tan x - 3 cosec স্কয়ার x, যারা এগুলো একেবারে সহজ অঙ্ক, সূত্র পারলেই পারা যায়। আমাকে একটু বলো ক্লাসের কয়জন পারবা sec x tan x কে ইন্টিগ্রেট করলে কি হয়? sec x, sec x tan x - 3 cosec স্কয়ার x dx। এবার বলো sec x tan x কে ইন্টিগ্রেট করলে হয় sec x, আর cosec স্কয়ার x কে ইন্টিগ্রেট করলে কি হয়? minus cot x, মাইনাস cot x। ধন্যবাদ। তো এটা গেল 4-এর 3 নাম্বারটা, একটু কষ্ট করে বলো, তোমরা একটু বলো কত আছে। cosec x ইন্টু, আমি একটু দেখে নিচ্ছি, cosec x ইন্টু cosec x মাইনাস cot x প্লাস sin x dx। ভেড়া বলো গুণ করে দিলে কি হবে? ঠান্ডা মাথায় বলো, গুণ করে দিলে, গুণ করে 3 টুকরা করে দাও। cosec স্কয়ার x মাইনাস cosec x cot x। বলো cosec x আর sin x গুণ করলে কত হবে? 1, 1 হয়। তো এবার কয়জন এই মুখস্থ করতে পারবা, বলতে পারবা এই তিনটা কত? cosec স্কয়ার x কে ইন্টিগ্রেট করলে কত হয়? minus cot x, মাইনাস cot x। ধন্যবাদ। cosec x cot x কে ইন্টিগ্রেট করলে কত হয়? minus cosec x, cosec x, মাইনাস cosec x, মাইনাস আছে প্লাস cosec x হয়ে যাবে। আর লাস্ট বলো dx কে ইন্টিগ্রেট করলে কি হয়? x, x প্লাস c। এবার অঙ্কগুলা অ্যাকচুয়ালি এক লাইন, এটা অঙ্ক, এটা উত্তর, আর আমি এক লাইন করছি, তাই না? 4-এর 4 নাম্বার ডেফিনেটলি তুমি পারবা, মানে কেউ ফর্মুলা দেখলে এক লাইন তো করতেই পারবা। তো আমরা করে দিচ্ছি হচ্ছে 4-এর 2। চারের 2 অঙ্কটা একটু বলো আমাকে। কি আছে? ইন্টিগ্রেশন অফ sin x minus cosec x by tan x। ওকে, এবার 2 টুকরা করে দাও। যারা ইন্টিগ্রেশনের রুল হইলো সামহাও আমাকে ফর্মুলায় নিয়ে আসতে হবে, যে ফর্মুলাগুলো আমি পারি ওই ফর্মুলায় আমাকে সামহাও নিয়ে আসতে হবে। এবার ভালো করে শোনো, এই tan কে যদি 1/tan কে আমি যদি cot লিখি, যারা তাতে এটা কি কোনো ফর্মুলা হয়?
এরা sin x into cot x কোন ফর্মুলা আছে? এরা কারো রেসপন্স পাচ্ছি না। না ভাইয়া No, cosec x cot x এর ফর্মুলা আছে? আছে ভাইয়া? আছে। তাহলে এইটারে ফার্দার ক্যালকুলেশন করতে হবে। বলো cot x কে কি লেখা যায়? cos x by sin x। cos by sin। এবার sin sin কাটা গেলে এবার ফর্মুলা আছে না? জি ভাইয়া। আর ভাইরা একটা মানে তোমরা চেষ্টা করো যে একবারে ইন্টিগ্রেশনটা উঠাইতে, এটা থাকুক, একবারে করব না। এটা কাটা cos x dx cosec x cot x dx। এবার বলো ইন্টিগ্রেশন কত হবে? cos x কে ইন্টিগ্রেট করলে কত হয়? sin x, sin x। cosec x cot x কে ইন্টিগ্রেট করলে কি হয়? minus cos x। মাইনাস cosec x, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। বুঝা গেছে ম্যাথ গুলা? ক্লাসের সবাই কি অঙ্কগুলো বুঝতেছো? জি ভাইয়া। ফাইন। 5 করার আগে 6 করে আসি। 6 এর ম্যাথ গুলো একটু দেখো। 6 এর 1 নাম্বার আছে d থিটা বাই 5 tan স্কয়ার থিটা। তো 1/5 হলো কনস্ট্যান্ট, এটা কোথায় যাবে? 1/5 বাইরে। ভেরা তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট হইলো ভালো করে শোনো, ইন্টিগ্রেশন আমার সাথে সাথে থাইকো, কারণ রুল অনুযায়ী 10.12 তো ম্যাক্সিমাম অঙ্ক ধরো আমি করাই দিব, মানে 10.12 জাস্ট প্র্যাকটিস, তোমাদের হাতটাই করব। তো 10.3 4 5 6 এই চারটা চ্যাপ্টারে হিউজ অঙ্ক আছে। তো যেটা করতে হবে আমাদের, একটা রুলের আমরা একটা করে করে করব, আর বাকিগুলো তোমাদের কাজ দিতে হবে। মানে তোমরা ওইগুলো যদি প্র্যাকটিস করো তাহলে তুমি ইন্টিগ্রেশনটা শিখতে পারবা। আর যারা ওইটা প্র্যাকটিস করবা না, মানে তোমাদের যারা অনেক ব্যস্ত, তারা ইন্টিগ্রেশন বুঝবা না, তাদের কাছে ইন্টিগ্রেশন কঠিন লাগবে। বুঝতেছো আমার কথা? তোমাকে আগে আমি একটু বলে রাখলাম ইন্টিগ্রেশন শেখার নিয়ম। 1/5 বাইরে, 1/tan স্কয়ার কত হবে? cot স্কয়ার। cot স্কয়ারের ইন্টিগ্রেশনের ফর্মুলা পারি না, কি পারি বলো? cot স্কয়ার পারি না, tan স্কয়ার পারি, বা cosec স্কয়ার পারি, সরি tan স্কয়ারও পারি না, দুঃখিত, cosec স্কয়ার পারি। cot স্কয়ার থিটাকে cosec স্কয়ার থিটা মাইনাস 1 লেখা যায়। এর আগে এরকম একটা অঙ্ক করছিলাম, মনে আছে? tan স্কয়ার থেকে sec স্কয়ার মাইনাস 1, ক্লাসের সবার? জি ভাইয়া। দুই টুকরা করো। যারা অনেকেই আমি দেখছি ইসে পরীক্ষাগুলো দেওয়া নাই, চ্যাপ্টার 9.6 9.78 এর পরীক্ষাগুলো আসলে দিছো। 9.6 এর পরীক্ষা দিছো 5 জন, 9.78 এর পরীক্ষা দিছো 3 জন। আসলে আফসোস, মানে তোমরা অনেকে বলতেছো, অনেকে হয়তো বলো যে ভাইয়া আমাদের কলেজে মনে হয় অনেক পিছনে আছে, আমি আসলে ওইটা কইরা কুলাইতে পারতেছি না, বা এরকম অনেকের অবস্থা আর কি। তো ভাইয়া আমি তোমাকে একদিনে আসলে খুব বেশি কাজ কি দেই, মানে আমি যে কাজটা দিছি আজকে, সাপোজ এইটা করতে তোমার আধা ঘন্টাও সময় লাগবে না। তো তুমি এতটুকু সময় তো ম্যাথে দিতে পারো। আর রেগুলার ক্লাস না করা, মানে এগুলো তো আছেই তোমাদের মধ্যে, আসলে অনেকে রেগুলার ক্লাসও করো না, বা যাই হোক ভাইয়া আমি সিরিয়ালি পড়াচ্ছি এবং আমরা অনেক দূর চলে আসছি। চ্যাপ্টার 10 আর 4 পড়াই দিলে ফার্স্ট পেপারে শুধু 2 আর 8 থাকবে, যেটা আবার অনেকে এক্সট্রা ক্লাসে পড়েও ফেলাইছে। তো বেসিক্যালি ফার্স্ট পেপারে আমাদের অনেক দূর কিন্তু পড়া হয়ে গেছে। তো অনেকে হয়তো করতে পারো নাই, তাদের জন্য আমি বলে রাখি যে তোমরা চাইলে প্রিভিয়াস ক্লাসগুলোর রেকর্ডিং দেখেও করতে পারো, অথবা যদি মনে করো আমাদের ব্যাচ 3 4 5 এর অনেক পিছনে আছে ওরা ক্লাসে, বিশেষ করে 4 আর 5, তোমরা ওইটা কভার আপ করে নিতে পারো। কোসেক স্কয়ার থিটাকে ইন্টিগ্রেট করলে হয় মাইনাস কট থিটা, ডি থিটাকে ইন্টিগ্রেট করলে হবে থিটা, আর লাস্টে যোগজীকরণ ধ্রুবক প্লাস 6। বুঝতেছো ম্যাথগুলো? জি ভাইয়া।
ভেরা তোমাদের একটু বলি, এখন আমি প্রশ্ন করব যে ইন্টিগ্রেশন কঠিন লাগতেছে কিনা। আমি উত্তরটা দিয়ে দিই, যদি কারো কঠিন লাগে, হ্যাঁ, তার একমাত্র কারণ হইলো ওয়ান এন্ড অনলি তোমার ফর্মুলা মুখস্থ নাই। বুঝছো, তুমি ফর্মুলাটা মুখস্থ কইরা অঙ্কগুলা কইরো, বা আমি যে সামনে রুলগুলা দিব সেগুলা করে অঙ্কগুলা কইরো, তারপরে তুমি আমাকে বললো যে এগুলো সহজ নাকি এগুলা কঠিন। 6 2 নাম্বার, cos থিটা বাই sin স্কয়ার থিটা। ভালো করে শোনো, রুল হইলো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমাকে সূত্রে নিয়ে যেতে হবে। মানে এখন অনেকে এটারে অনেক ভাবে ইন্টিগ্রেশন করতে পারো, মানে কি করতে হয় এটা অনেকে প্যাচ খেয়ে যাবে। যার ফর্মুলা মুখস্থ আছে সে এইভাবে চিন্তা করতে পারবে, আর যার মুখস্থ নাই সে জীবনেও চিন্তা করতে পারবে না। অঙ্কটা 2 লাইন, এটা কোসেক থিটা কট থিটা ডি থিটা। বুঝাতে পারতেছি আমি ক্লাসের সবাইকে? মাইনাস কোসেক থিটা প্লাস সি। সবাই কি বুঝতেছো ম্যাথগুলো? ক্লাসের সবাই? ভাইরা তোমাদের কি কখনো মনে পড়ে ডিফারেন্সিয়েশন করার সময় তোমরা কি ডিগ্রি দেখছিলা নাকি কোথাও? সাইন না, স্যার। এক্স ডিগ্রি, হ্যাঁ, ডিফারেন্সিয়েশন করার সময় দেখো নাই? ডেফিনেটলি দেখছো। ভাইরা 9.4 চ্যাপ্টার কারো মনে নাই? জি ভাই দেখছি। ডিগ্রি থাকলে কি করতে হয়? ডিগ্রি রেখে কাজ করবা? রেডিয়ানে নিয়ে গেছিলাম, মনে আছে ভেরা? 9.4 চ্যাপ্টার ডিগ্রি থাকলেই আমরা রেডিয়ানে কনভার্ট করে নিয়ে গেছিলাম, কারণ উচ্চতর গণিতে বৃত্তীয় পদ্ধতিতে ক্যালকুলেশন করা হয়, ষাটমূলক না। মানে হায়ার ম্যাথে কখনো যদি ডিগ্রি থাকে তুমি সবসময় রেডিয়ানে আগে কনভার্ট করে নিবা। এবার বলো এটা কি একটা ফর্মুলা হয়েছে না? আজকে পড়ছি আমরা সাইন এম এক্স ডিএক্স, এম হচ্ছে পাই বাই 180, বুঝতে পারো? সাইন এম এক্স ডিএক্স, এম হচ্ছে পাই বাই 180 ডিগ্রি। কত হয় এটা? এম কত এখানে? পাই বাই 180 মাইনাস 1 বাই এম cos mx প্লাস সি। এটা উল্টায় দিলে কি হবে? পাশেই লিখি, মাইনাস 180 বাই পাই cos x পাই বাই 180। ম্যাথটা সবাই বুঝছে কিনা আমাকে একটু জানাও, ক্লাসের সবাই অঙ্কটা বুঝছো কিনা? জি স্যার। ফাইন, 5 ম্যাথগুলো বাকি। ভাইরা সবাই 5-এর 3টা ম্যাথই খুব ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারে যদি অঙ্ক আসার মতো হয় তাহলে শুধু 5 ভাইয়া। ভালো করে শোনো, tan x প্লাস cot x হোল স্কয়ার, এটাকে ইন্টিগ্রেট করতে বলছে। যেহেতু হোল স্কয়ার আছে, প্রথমত তুমি হোল স্কয়ারটা ভাঙাও। ভাইরা মনে রাখবা, যোগ বা বিয়োগ অবস্থায় কিন্তু ডিফারেন্সিয়েশন ভেঙে দেওয়া যায়, গুণ বা ভাগ থাকলে করা যায় না কিন্তু। 5-এর 1, tan x প্লাস cot x হোল স্কয়ার, হোল স্কয়ারটা ভাঙাও, tan স্কয়ার x 2 tan x ইন্টু cot x প্লাস cot স্কয়ার x dx। জানতে চাই tan x আর cot x গুণ করলে কত হয়? tan x cot x গুণ করলে কত হবে ভেরা? 1। ইতিপূর্বে তোমরা ইন্টিগ্রেশন করছো, কষ্ট করে বলো tan স্কয়ার x থাকলে কি লিখছিলাম? পারি না ফর্মুলায়। sec স্কয়ার x মাইনাস 1, tan x ইন্টু cot x এ 1 হয়, সো এটা হলো প্লাস 2।
কট স্কোয়ার এক্স কে কি লিখছিলাম? বেশি না, 5 মিনিট আগে লিখছিলাম কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1। খুব সুন্দরভাবে 2 থেকে 1 আর 1 বিয়োগ হয়ে এটা শুধু সেক স্কোয়ার এক্স প্লাস কোসেক স্কোয়ার এক্স থাকে। বুঝাতে পারতেছি ক্লাসের সবাইকে? 2 টুকরা করো। সেক স্কোয়ার এক্স কে ইন্টিগ্রেট করলে কি হয়? 10x tan x। আর কোসেক স্কোয়ার এক্স কে ইন্টিগ্রেট করলে কি হয়? minus cot x. লাস্টে যোগজীকরণ ধ্রুবক প্লাস সি। ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো মুখস্থ করে আইসো, মানে সূত্রগুলা ভালো করে মুখস্থ করে তারপরে যদি আমাদের ক্লাসগুলো করো বুঝতে পারবা অনেক ভালো মতো। 5-এর 2 নাম্বারটা দেখো। সেক স্কোয়ার এক্স ইন্টু কোসেক স্কোয়ার এক্স। এরা এটা কি 2 টুকরা করে দেওয়া যাবে? এরা গুণ অবস্থায় থাকলে কি ইন্টিগ্রেশনকে টুকরা করা যাবে? না স্যার। No. তাইলে কি করবা? তাহলে তো আমি গুণের সূত্র শিখিনি নাই এখনো। কি করা যায় দেখো সবাই একটু মনোযোগ দিয়ে। 5-এর 2 এই অঙ্কটা স্টার মার্ক দিয়ে রাখলাম, অ্যাকচুয়ালি 5 পুরোটাই স্টার। সেক স্কোয়ার এক্স ইন্টু কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। এরা যে কোনো একটাকে ভাঙো, আমি এটাকে আসলে যোগ বিয়োগ করে আলাদা করতে চাই। বলো কোসেক স্কোয়ার এক্স কে কি বলা যায়? ঠান্ডা মাথায় কয়েক সেকেন্ড চিন্তা করো তারপরে বলো। কোসেক স্কোয়ার এক্স 9-10 পড়ছো, 1 প্লাস কট স্কোয়ার এক্স। বুঝতেছো সবাই? ক্লাসের সবাই? জি ম্যাম। ব্র্যাকেটের ভিতরে গুণ করো সেক স্কোয়ার এক্স প্লাস সেক স্কোয়ার এক্স ইন্টু কট স্কোয়ার এক্স। বুঝতেছো সবাই? এইটার তো ইন্টিগ্রেশন পারো, এইটার পারো, এটা না। তাহলে এটা ফার্দার ভাঙাও, বলো সেক আর কটকে কি লেখা যায়? একটু কয়েক সেকেন্ড চিন্তা করে আমাকে একটু বলো। সেক স্কয়ার সেক এক্স স্কয়ার যদি সূত্র নিয়ে যে tan স্কয়ার। কি তুমি উল্টাটা করতে চাও? পারবা, কিন্তু দয়া করে 2টা করো না, তাহলে 2টাই নষ্ট হয়ে যাবে। যে কোনো একটা করো, মানে কোসেক স্কোয়ার এক্স লিখে সেক স্কোয়ার এক্স কে 1 প্লাস tan স্কোয়ার এক্স লিখলেও হইতো। বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? বেলা তারপরে একটা জাদু দেখো, cos স্কয়ার এক্স কাটা কি হয়? sec স্কয়ার এক্স। তোমার কাছে কি মনে হলো যে আমি এই 3টা লাইন কখন লিখলাম? কবে লিখলাম? গত অঙ্কে লিখছিলাম। বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? Yeah. 5-এর 3 নাম্বার অঙ্কটা করব। এটা এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক। এরা এই অঙ্কটা না এর আগে আমরা করছি কোনো একটা দিন। যারা আসলে ভালো মানে স্মৃতিশক্তি যাদের, এমন কেউ আসো ক্লাসে স্মৃতিশক্তি প্রবল, এই অঙ্ক করছি আমি আগে কোথাও? চ্যাপ্টারটার নাম বলতে পারবা? 7.5 না ভাইয়া 9.3 ডিফারেন্সিয়েশনে করছিলাম। ডিফারেন্সিয়েশন করার আগে এইটাকে আমরা ভগ্নাংশ ধসায় নিয়েছিলাম। আমি জানি না তোমাদের মনে আছে কিনা, কিন্তু এখন মনে পড়বে আমি লেখা দেওয়ার পরে। একটু বলবা যে cos 2 থিটা সূত্রটা কি ছিল? cos square theta minus sin square theta. এবারে আসো 5-এর 3।
ভগ্নাংশ থাকলে আমাদের প্রথম টার্গেট থাকবে ভগ্নাংশটা ধসায় দেওয়া। cos 2 থিটাকে তাই লেখো, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা লেখো। বলো লবে প্রথম দুইটার মধ্যে কি কমন যায়? কে বলতে পারবা? cos থিটা Cos কমন theta. নিলে 1 মাইনাস cos থিটা, মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস। বলবো আবার কষ্ট করে ভেরা, sin স্কয়ার থিটাকে কি লেখা যায়? 1 মাইনাস cos স্কয়ার। বুঝতেছো আমার টার্গেট ভেরা? 1 মাইনাস cos স্কয়ার থিটাকে কি লিখবা? 1 প্লাস cos থিটা ইন্টু 1 মাইনাস cos থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস cos থিটা d থিটা। এরা ক্লাসের সবাই কি বুঝতে পারছো লাস্ট লাইনটা? লাস্ট লাইনটা কি সবাই বুঝছো? এই দুইটার মধ্যে লবে 1 মাইনাস cos থিটা কমন যায়। 1 মাইনাস cos থিটাটা কমন নাও লবে, কত হয়? ওয়ান মাইনাস cos থিটা কমন নিলে cos থিটা প্লাস 1 প্লাস cos থিটা, আর হরে হচ্ছে 1 মাইনাস cos থিটা এই থিটা। তো একটু জানতে চাই লব আর হরে 1 মাইনাস cos থিটাটা কাটাকাটি যায়, কত হয় তাহলে? 1 মাইনাস cos থিটা 1 মাইনাস cos থিটা কাটা 2 cos cos theta থিটা plus 1. প্লাস 1। স্প্লিট করে দাও, অঙ্কটা হয়ে গেছে, ভগ্নাংশ দূর করে ফেলছি আমি। cos থিটা d থিটা প্লাস d থিটা, cos থিটাকে ইন্টিগ্রেট করলে sin থিটা। একমাত্র বড় অঙ্ক চ্যাপ্টারে, বুঝছো সবাই? ক্লাসের সবাই কি ম্যাথটা বুঝতে পারছো? হোমওয়ার্ক গুলা করে ফেলো। 10.2 চ্যাপ্টারে যাব। এরা তোমাদের গ্রুপে আমি ক্লাসের পরে এই যে শীটটা দেখতে পাচ্ছ এই শীটটা শেয়ার করব। 2 পেজের একটা শীট আছে, যোগজীকরণ নিয়মাবলী। তো আজকে তোমাদের আমি নিয়ম 2 একটা নিয়ম পড়াবো। হ্যাঁ, 10.2 থেকে শুরু হয়েছে এটা। সুন্দরভাবে আমি যেটা করছি সেটা হইলো কোন নিয়মের এগেইনস্টে বইয়ে কোন অঙ্ক আছে, মানে তোমাকে আমি মুয়া বানাইতে বানাইতে চূড়ান্ত অবস্থা আর কি বলবো। তো কোন নিয়মে কোন অঙ্ক আছে সেইগুলাও লিখে দিছি এসইউ আহমেদের বই অনুসারে। তোমরা একটু কষ্ট করে নিয়ম 2 নাম্বারটা একটু পড়ো, চ্যাপ্টারে আমি পরে যাচ্ছি। 2 নাম্বার নিয়মটা একটু পড়ো। ভগ্নাংশের লব বা হরে যদি 1 প্লাস সাইন এক্স 1 মাইনাস সাইন এক্স 1 প্লাস কস এক্স 1 মাইনাস কস এক্স থাকে, এই চারটা রাশির যে কোনো একটা, তাহলে লব ও হরকে উক্ত রাশির কনজুগেট বা অনুবন্ধী রাশি দ্বারা লব ও হরে গুণ করতে হবে। কোথাও কি পড়ছো? স্মৃতিশক্তিতে একটু জোর দাও, কোথাও কি পড়ছো এই কথা? পড়ছো তো? পড়ছো না ভাইয়া? কোন চ্যাপ্টার? 9.1. 9.1 ভাইয়া, লিমিট মনে নাই? লিমিটে একটা গ্রুপই ছিল, এটা ত্রিকোণমিতি গ্রুপের মধ্যে ছিল, আমি তোমাদের পড়াইছিলাম, মনে আছে? যাই হোক, খুব একটা রেসপন্স পাইলাম না, ধরে নিলাম যে মনে নাই। তো এখন মনে করে নাও, এই চারটা রাশির যে কোনো একটা থাকলে তোমরা সবাই কনজুগেট দিয়ে গুণ করবা। দুইটা ম্যাথ আমি করে দিচ্ছি। 10.2 এর 5 2 থেকে 6 এই রুলের ম্যাথ 2 থেকে 6।
এই রুলে এই ম্যাথগুলো আছে। তো আমরা এখান থেকে আসো দুইটা করে দিই। আজকে একটা রুলই করব 10.2 এর। প্রথমত যে ম্যাথটা আছে 6 এর 2 নাম্বার 1/1 + sin x। সরি আমি একটু ভুল বলছি ভাইরা, দুঃখিত। হ্যাঁ, আমাদের শীটটা একটু কারেকশন করে নিবা, এটা 6 হবে 5 এর না, 6 এর 2 থেকে 6। তো 6 এর 2 নাম্বারটা আছে এমন 1/1 + sin x dx। ধরতে পারছো আমার নিয়ম ক্লাসের সবাই? সবাই কি নিয়ম যে এই 2 নাম্বার রুলে পড়ছে তা কি বুঝতে পারছো? জি স্যার। এবার তোমরা একটু কষ্ট করে বলো এই অঙ্কের সেকেন্ড লাইনে আমি কি করব? কনজুগেটই করে নিব। কনজুগেট কত? 1 1 + minus sin x sin এর কনজুগেট 1 - sin x। ধন্যবাদ। আচ্ছা, ক্লাসের কে কে জানি আমাকে বলছিলা যে 10 তারিখ থেকে পরীক্ষা চ্যাপ্টার 4 লাগবে বোধহয়, তাই না? কে যেন বলছিলা, কে আসো ক্লাসে? চ্যাপ্টার 4 আমি নেক্সট উইক থেকে চ্যাপ্টার 4ই ধরবো, কিন্তু আমি অনেকের মনে হয় পরীক্ষা আছে। যদি কারো পরীক্ষা থাকে আমাকে বইলো, আমার কাছে রেকর্ড গুলা আছে, তাদেরকে আমি অ্যাক্সেসটা দিয়ে দিব। বুঝছো আমার কথা? যদি নেক্সট উইকে পরীক্ষা হয়ে থাকে, মানে মনে হয় আদমজি ক্যান্টনমেন্ট না কোন কলেজের জন্য পরীক্ষায় আছে। যাই হোক, 1 + sin x × 1 - sin x কত হবে বলো দেখি? 1 minus sin square 1 - sin² x কত হয় ভাইয়া, কেউ বলবা? হোল স্কয়ার x 2 টুকরা করো, মানে অনেকেই বলবা ভাইয়া কনজুগেট করলাম কেন? ওই যে আজকে সকালে, মানে সরি সকালে বলতেছি, মানে ক্লাসের ফার্স্টে একটা কথা বলছিলাম, মনে আছে? সূত্রে না পড়লে সূত্রে নিয়ে যেতে হবে। এখন দুইটাকে টুকরা করো, দেখো তো তোমাদের চোখ বড় বড় হয়ে যাচ্ছে কিনা। কারণ যারা একটু বলবা 1/cos² x কত? sec² x, এটার ফর্মুলা আছে। দেখি কার বুদ্ধি খুব বেশি। এটা কত হবে? ঠান্ডা মাথায় একটু চিন্তা করো, আমাকে tan x বলো। into sec. sec x tan x, ভেরি গুড, ধন্যবাদ। যারা যদি সূত্রগুলা মুখস্থ করে নাও তাহলে আই অ্যাসিওর ইউ যে তোমাদের এইগুলা মাথায় কাজ করবে। সূত্র মুখস্থ করবা না তাহলে ইন্টিগ্রেশন কঠিনই লাগবে। ইন্টিগ্রেশনের খুব বেশি সূত্র দেই নেই আমি তোমাকে, আমি বলছি 1 থেকে 11, 19 থেকে 21, আপাতত 14টা সূত্র পড়তে বলছি। সূত্রগুলা দেখো ভালো না, ঠিক আছে? নেক্সট ক্লাসেও দেখো। পরবর্তী যে আরো 8-9টা সূত্র আছে সেটা পরে আসবে, মানে 10.3 চ্যাপ্টারে। আপাতত এই সূত্রগুলা লাগবে। sec² x কে ইন্টিগ্রেট করলে হয় tan x, আর sec x tan x কে ইন্টিগ্রেট করলে হয় sec x + c। বুঝতেছি ম্যাথগুলা ক্লাসের সবাই? তো আমার ধারণা তোমাকে আমি যে এই বাড়ির কাজটা দিছি, এটা 10.1 এর আর এটা 10.2 এর। তো 10.2 এর 6 এর 2 থেকে 6 করতে গিয়ে তুমি একটা অঙ্কে মনে হয় ধরা খাইতা, আমি সেই ম্যাথটা তোমাকে করায় শেষ করে দিব ক্লাস 6 এর 6 নাম্বার। সেটা হইলো এমন আছে sin θ - cos θ হোল স্কয়ার। অনেকে বলবা ভাইয়া এটা তো এই রুলে পড়লো না, আপনি তো বললেন যে 1 + sin x 1 - sin x, তাই না ভাইয়া? তুমি কি আমার কথা বুঝতেছো? তাই বলতা না? তাই কি বলতা? না ভাইয়া এটা এই রুলে পড়ছে। আসো আমি বুঝাই দিই কিভাবে। হোল স্কয়ারের সূত্র ভাঙাও কষ্ট করে। sin² θ 2 sin θ cos θ cos² θ
কত হয় কষ্ট করে বলবা? এটা 1, এটা ভাইরা, এখন কি আমি বলতে পারি এটা এই রুলে পড়ছে? ভাইরা, জি ভাই, এবার কনজুগেট বলতে হবে। এইবার আমি কনজুগেট দিয়ে গুণ করব। ভাইরা, আমি মানে কোন জিনিস আজিরা দিচ্ছি না তোমাকে, মানে একটা কাজও আমি তোমাকে আজিরা দিব না যে হ্যাঁ ভাইয়া আপনি এইটা দিয়ে দিচ্ছেন, এটা তো আজকে বলেন নাই। ভাইরা, এই কেন আমি বলবো না, কারণ বইয়ের সব অঙ্ক সম্পর্কে আমার আইডিয়া আছে, কোন অঙ্ক কোথায় কি কথা বলতে হবে, এই জিনিসগুলো সবগুলো আমার মুখস্থ। তো তুমি এটা টেনশন করো না। 1 + sin 2θ কনজুগেট দিয়ে গুণ করতে যাচ্ছি আমরা। ছোট্ট একটা কারণে অঙ্কটা পুরোটা করাই দিচ্ছি, নাইলে করাইতামই না। ঘরে কত হয় বলো, একবারে বলবা, একবারে। cos স্কয়ার 2θ, ধন্যবাদ। 2 টুকরা করো, স্প্লিট করে দাও। হোমওয়ার্ক গুলো মনে আছে নিশ্চয়ই। 1/cos স্কয়ার 2θ sin 2θ/cos স্কয়ার 2θ dθ, বলো কত হয়? sec স্কয়ার। আর এটা কত হবে? ঠান্ডা মাথায় বলো, আজকে একটু আগে করছিলাম। ওকে ভাইরা, ক্লাসের কে কে বলতে পারবা এই সূত্র, এই দুটার অ্যান্সার কত? দেখতে চাই আমি, এটার অ্যান্সার কত হবে? sec স্কয়ার 2θ কে ইন্টিগ্রেট করলে কত হয়? পারবা না ভাইরা? মূলত এই লাইনটার জন্য তোমাকে আমি অঙ্কটা কষ্ট করে আমি পুরোটা করাইলাম। হাফ দেওয়ার যুক্তি বলতে পারবা কেউ? ক্লাসের কেউ আসো যে বলতে পারবা ভাইয়া বুঝছি? স্যার প্রথমে 1/x sec স্কয়ার কে ডিফারেন্সিয়েট করছে, এরপর আবার 2θ কে ডিফারেন্সিয়েট করছে। এক্সেলেন্ট এক্সেলেন্ট ভাইয়া। এটা তো এক্স না, এটা mx, m দিয়ে ভাগ হয় না ভাইয়া? রাফি একটা প্রশ্ন করছিলাম যে ভাইয়া আমি তো তাইলে ওইটা, ভাইয়া এটা কনস্ট্যান্ট হইলে তুমি চিন্তাটা করতে পারবা, চলক হইলে পারবা না। বুঝতেছো আমার কথা? ও ঠিক আছে, এবার বুঝছি। তো হাফ tan 2θ হাফ sec 2θ, এটা হলো অ্যান্সার। বুঝাতে পারছি সবাইকে ম্যাথটা? ক্লাসের সবাই হোমওয়ার্ক গুলা কমপ্লিট করে আইসো নেক্সট ক্লাসে। আর একটা রুলের শীট দিব, শীটটা একটু চোখ বুলাবা, যদিও আমি পুরাটা বুঝাই দিব, গ্রুপে রুলের শীটটাও দিয়ে দিব। আর 9.9 এর উপরে একটা এক্সাম নিব। এক্সামটা কেমন জানো? কোনো সৃজনশীল না, 5টা গুরুমান লঘুমান নির্ণয় করতে দিব। সবাই বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? আর ইতিপূর্বে যারা 9.6 এর একটা পরীক্ষা, 7-8 এর একটা পরীক্ষা, আর 9.9, এই তিনটা যারা পরীক্ষা দাও নাই, তারা পরীক্ষাটা দিয়ে ফেলবা। সময়সীমা হচ্ছে বৃহস্পতিবার। ভালো করে পড়বা, পরীক্ষাগুলো দিয়ে ফেলবা। সবাই বুঝছো আমার কথা? এক একটা চ্যাপ্টার পড়তে বেশি সময় লাগে না। ভালো থাকো সবাই। আর কেউ যদি 9 এর আগের ক্লাস করতে চাও, আবার বলতেছি, আগামী ফ্রাইডে 9.6 এর ক্লাস হবে, ব্যাচ 3, বিকাল 5টায়।